সম্মানিত উপস্থিতি, আজ জিলহজ মাসের দ্বিতীয় খুতবা। আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় স্রষ্টার কাছে সৃষ্টির আরাধনা। রব্বে পাকের কাছে আমাদের ইবাদত কি, আমাদের চাওয়া কি, আমাদের পাওয়া কি, তাকে দেওয়ার মতো আমাদের কি আছে? যদি আমরা হিসাব করি তাকে দেওয়ার মতো কি আছে, প্রতিটা ক্ষণ তাকে দেওয়ার মতো আছে। যদি আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলাচল করি সেটা ইবাদত। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে যদি পরিবার পরিচালনা করি এটা ইবাদত। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে যদি বাধা করতে যাই এটা ইবাদত। আফসোস লাগে আমরা মসজিদকে বাধা বানাই ফেলছি। এদিকে আপনি নিজে কেউ করি না, এদিকে আপনি শুধু রমজানের শেষ 10 দিন মসজিদে তখনই ঢুকবেন যেভাবে ঢুকবেন। যদি আপনি আল্লাহর কাছে এদিকে আপনি নিজের করে মসজিদে ঢোকেন তো কিন্তু আপনার নামে সব লিপিবদ্ধ হতে থাকে। আমার মুখের কথা না। আর আপনারা আজকে মসজিদে আসেন, আফসোস লাগে, আমার দুঃখ লাগে। মসজিদে সবচেয়ে বড় নেতা ইমাম সাহেব, ঠিক না ব্যাটে? সবচেয়ে বড় নেতা। কোনো কিছু বলবেন আপনি সভাপতি হন, সেক্রেটারি হন, তার অনুমতি দিতে হবে। একটা সময় দেওয়া হবে। যদি ইমাম সাহেব বলেন না করে দেবো, আপনি বসেন, নিশ্চিন্ত করে বসতে হবে। আমার কথা বলতে দিল না, এই ইমাম সাহেবের কাছে চাকরি দেখি যাবে এটা না। সব ছেলে বসে যাবে, হেসে হেসে বসে যাবে। তাই ইমাম সাহেব আমাকে অনুমতি দেয় নাই। তখন অনুমতি দিবে, তখন আমি কথা বলবো। এইটা আদব। এই ধরনের সভাপতি হয়, এই ধরনের সেক্রেটারি হন, আল্লাহ উপর থেকে আপনার সুকুন আসবে। আপনাকে কেউ লজ্জিত করতে পারে, সবটা নাই কারো। মসজিদে সবচেয়ে বড় নেতা ইমাম সাহেব। মসজিদকে বাজার বানায় ফেলছে, একজন নেতা অনেক পাবেন। আমরা বানাই ফেলছি মসজিদকে বাজার। এত বড় স্পর্ধা হয়। ইমাম সাহেব অনুমতি স্যার একটা কথা বলে, আপনারা সুযোগ করে দিচ্ছেন। আফসোস লাগে। এত পাণ্ডিত্য ভালো না। মুসা আলাইহিস সালাম অনেক জাননেওয়ালা হচ্ছে, অনেক জাননেওয়ালা। সবসময় আমরা কোরআন হাদিসে দেখি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাইরেক্ট প্রশ্ন করতেন। এখন সময় মুসা আলাইহিস সালাম নিজেকে ভাবলেন যে আমি এখন যারা বেঁচে আছে সবচেয়ে বড় জ্ঞানী আমি। মুখটা চলে আসে স্বাভাবিক। সকল লোক দেয়, হুজুর এটা হলে কি হবে, এটা হলে কি হবে, এটা হলে এই পরামর্শ, এটা হলে এই পরামর্শ, যাও সবাইকে পরামর্শ দেওয়া শুরু করলেন। হঠাৎ চিন্তা করলেন আসলে সব জানি, কিন্তু আল্লাহকে বললেন আল্লাহ আচ্ছা আসলে আমি সব জ্ঞান রাখি, আমি সব জ্ঞানের অধিকারী কি আমি? আল্লাহ বলেন না না মুসা, তোমার চেয়ে জ্ঞানী লোক আছে। আমার চেয়ে জ্ঞানী লোক আছে? হ্যাঁ তোমার চেয়ে জ্ঞানী লোক আছে। কে? আমাকে কিন্তু তার কাছে পাঠাইলেন। যতটুকু জ্ঞান আমার অবশিষ্ট আছে, আমার জানা দরকার আছে, আমি তার কাছে শিখবো। তার কাছে কি হবো? শিখবো আমি। একটা এত বড় একটা নদীর তার কথা কোরআনে অনেক অসংখ্যবার এসেছে। তিনি বলছেন আমার জন্য জ্ঞানী আছে, তাহলে আমাকে তার ঠিকানাটা দেন, আমি তার কাছে বাকি জ্ঞানটুকু আমি আহরণ করবো। তার কাছে আমার জ্ঞান ঠিকানা আছে, তার কাছে জ্ঞানটা আহরণ করবো। তখন বলে ঠিক আছে, অমুক দেশে হযরত খিজির আলাইহিস সালাম নামে একজন আছে, তিনি বলবেন খুব জানেওয়ালা বিনয়ী একজন নবী ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। কোরআনে এই মুসা হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা আছে, আপনারা পড়বেন। তাফসীরের কিতাব, অনুবাদের কিতাব, বাংলা অনুবাদ ক্লাস দেখবেন, হযরত মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আছে। আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের কাছে সাক্ষাৎ করাই দেওয়া, আমি তার কাছে বাকি যতটুকু এলেম আমার নাই, যতটুকু জ্ঞান আমার নাই, তার কাছে শিখবো। তার কাছে কি করবো? শিখবো। ঠিক আছে, অমুক অমুক দেশে যাও, দেশে গেলে তুমি খিজিরকে পাই। মুসা আলাইহিস সালাম যাত্রা শুরু করলেন খিজির আলাইহিস সালামের সাক্ষাতের জন্য। জ্ঞান দরকার আমার। আমি নিজেকে ভেবেছিলাম আমার অনেক জ্ঞানী, না আমার চেয়ে জ্ঞানী আছে, আমি তার কাছে জ্ঞান শিখতে যাবো। কি করবো? জ্ঞান শিখতে যাবো। আফসোস লাগে, আফসোস লাগে। সে ছোটবেলায় 5 পাস করতে তারপর থেকে মাদ্রাসায় পড়ি। নিজেকে আমি লিখতে করছি, আমি ইতিহাসে অনার্স মাস্টার্স আছে আমার।
মুসা আলাইহিস সালাম একরোখা করছিল, খুব তেজি করছিল। তিনি অনেক দূর যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। কি ব্যাপার, সাধারণ একটা লোক, কিন্তু কাহাচ্ছ জানি। তখন তিনি বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, আমি এটা কোনোভাবে আমাকে বুঝাই দিচ্ছেন যে আপনি আসবেন, বলেন আপনারা কি উপকার করতে পারেন। তখন বলেন, আমি আপনাদের জ্ঞান শিখতে আসি। কি করছি?